ঘর মানে প্রত্যেকটা মানুষের কাছে তার একটা প্রশান্তির জায়গা। আর সেই প্রশান্তির জায়গাটা কিন্তু সবাই তার সাধ্য অনুযায়ী সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হোম ট্যুরের ছোট্ট একটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো এখন যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটা আমার এক খালামণির বাসা। তো আজকে দেখি খালামণির বাসাটা কীরকম। তো ঢুকতেই খালামণির বাসায় এই যে হাতের বাম পাশে এখানে কিন্তু একটা বেডরুম রয়েছে। আর বেডরুমে ঢুকতেই একেবারে হাতের ডান পাশে রয়েছে একটা রিডিং টেবিল। এটা আমার খালামণির ছোট ছেলের পড়ার টেবিল। তো টেবিলের পাশেই কিন্তু একটা বেড রয়েছে। আর দেখুন কি চমৎকার ডিজাইনের একটা বেড। এই খাটটা কিন্তু একেবারে অরিজিনালি সেগুন কাঠের তৈরি। আর খালামণির বাসাটা কিন্তু অলওয়েজই টিপটপ থাকে। দেখুন এপাশে রয়েছে কিন্তু একটা ড্রেসিং টেবিল, আর রয়েছে একটা ওয়ার্ড্রব। এটা হচ্ছে 4টা ড্রয়ারের একটা ওয়ার্ড্রব, সাথে কিন্তু একটা এপাশে আরেকটা পাল্লা রয়েছে, দরজাটা দেখতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম, আমার খালামণির কোনো মেয়ে নেই, ওনার 2টা ছেলে। তো একটা ছেলে দেশের বাইরে থাকে, আর ওনারা 3জন, এই ছোট্ট একটা বাসা। তো বাসাটা ছোট হলেও কিন্তু অলওয়েজ মানে গোছানো থাকে, পরিচ্ছন্ন, একেবারে সুন্দর থাকে। আমরা ছোটোবেলা থেকেই দেখি যে আমার খালামণি খুব গোছানো। তো সেই জন্যই কিন্তু আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এ পাশে রয়েছে একটা ছোট্ট ডাইনিং স্পেস। আর এই যে ডাইনিং স্পেসে রয়েছে এখানে 2টো ফ্রিজ রয়েছে। আর এই পাশটাতে রয়েছে আমার খালামণির ছেলের একটা সাইকেল। তো যেহেতু রেগুলার ইউজ করা হয় না, এটা ম্যাক্সিমাম সময় এইভাবে ঢেকে রাখে। আর এই পাশটাতে এই যে ডাইনিংয়ের সাথে অ্যাটাচ একটা ওয়াশরুম আছে। আর ওয়াশরুমের সাথেই এই পাশে রয়েছে একটা বেসিন। তো এই পাশে রয়েছে একটা শুবক্স, আর শুবক্সের উপরে রয়েছে পানির একটা ফিল্টার। আর ছোট্ট একটা শোকেস দেখতে পাচ্ছেন এই পাশে। এটাতে একদম রেগুলার ইউজ করা যে জিনিসগুলো সিরামিক্সের, সেগুলাই থাকে। তো এবার ছোট্ট করে দেখে নিই কিচেনটা। তো কিচেনটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আমার খালামণির একদম সংসার লাইফের শুরু থেকে যেসব জিনিসপত্র, সেগুলাই কিন্তু উনি এখনও ইউজ করেন। ওনার কিন্তু প্রচুর পরিমাণে হাঁড়ি পাতিলের কালেকশন ছিল। তো আসলে এত হাঁড়ি পাতিল দিয়ে উনি কী করবে, ম্যাক্সিমামই দেখা গেছে যে কিছুদিন আগে সবাইকে গিফট করে দিয়েছে। আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন খালামণিদের একেবারে মাস্টার বেড আর কি। তো এই রুমেও একটা বেড দেখতে পাচ্ছেন, আর এটাও কিন্তু কাঠের, সেগুন কাঠের। যেহেতু আঙ্কেলের নিজেরই ফার্নিচারের বিজনেস রয়েছে, ওনাদের একটা শোরুম আছে, তাই ওনাদের বাসার সব কিছুই কিন্তু কাঠের এবং সেগুন কাঠের। ওনারা কাঠের জিনিস ছাড়া অন্য কিছু ইউজ করতে চান না। তো এই পাশে দেখলেন আরেকটা ওয়ার্ড্রোব, আর এই পাশে একটা আলমারি, আর এই পাশে রয়েছে একটা বড় শোকেস। একদম সংসার লাইফের শুরু থেকে যা আছে এখানে সব কিছুই আছে। আমার খালামণি সব সুন্দর করে গুছিয়ে রেখেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।